উমাইয়া বলে, তোর সাহসের সীমা দেখছি অনেক ছাড়িয়ে গিয়েছে। তুই আমাদের দেবতাদের অস্বীকার করে এক জাদুকরের অনুসরণ করে ভুল পথে চলেছিস। বেলাল বলে, না, আমি ভুল পথে চলছি না। আল্লাহ আমাকে সঠিক সরল পথেই পরিচালনা করেছেন। আর সহ্য করতে পারে না উমাইয়া। ঠাস করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গালে একটা চোর বসিয়ে দেয়। গলা ফাটা চিৎকার করে গালিগালাজ করে। উমাইয়া বলে, তুই হইলি আমাদের পায়ের তলায় চাকর, কেন গোলাম, আল্লাহর নয়। আমি তোকে যেভাবে চালাবো তুই সেভাবেই চলবি, যা করতে বলবো তাই করবি। আমি যা বিশ্বাস করি, যে দেবতাদের মানি, তোকেও তা বিশ্বাস করতে হবে এবং মানতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নম্র অথচ দৃঢ়স্বরে জবাব দেয়, নিশ্চয় আপনি আমার মনিব, আমাকে টাকা দিয়ে কিনেছেন, কিন্তু আপনি আমার দেহটাকেই শুধু কিনেছেন, মনটা আমার সম্পূর্ণ নিজের। সে মন এখন আল্লাহ ছাড়া আর কাউকে বিশ্বাস করে না ও মানে না। উমাইয়া বলে, তোকে তো দেখছি মুহাম্মদ একেবারে নষ্ট করে দিয়েছে। বেলাল বলে, জি না হুজুর, মুহাম্মদ আমাকে নষ্ট করেনি, বরঞ্চ তিনি আমাকে ঠিকমতো চলার পথ দেখিয়েছেন। উমাইয়া তার কেনা গোলামের সাহস দেখে স্তম্ভিত হয়ে যায়, দারুণ তেজে ফেটে পড়ে। উমাইয়া বলে, আমি আমার দেবতাদের নামে কসম কাটছি, তুই তোর এই ধর্ম না ছাড়া পর্যন্ত আমি যত রকম কঠোর শাস্তি আছে আমি তোকে তাই দেব। তোর আল্লাহ আল্লাহ করা আর ইসলাম ধর্ম মেনে চলার মজাটা আমি দেখাবো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জান বেরিয়ে গেলেও আমি ইসলাম ধর্ম ছাড়ব না। এই ইসলাম হলো মানুষের মুক্তির ধর্ম। সাথে সাথে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর শুরু হয় নির্যাতন। একের পর এক চাবুকের আঘাত, কিন্তু তবুও তার মুখ থেকে একই স্বর উচ্চারিত হতে থাকে, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। উমাইয়ার আদেশে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর হাত পিছমোড়া করে বাঁধা হলো, গলাতেও পেঁচানো হলো শক্ত একটা মোটা দড়ি। তাকে কালিগা করানো হলো। খুব তাগড়া কজন জুয়ান ছেলে তাকে চাবুকের পর চাবুক মেরে নিষ্ঠুরভাবে আঘাত করতে থাকে। ভীষণ নিষ্ঠুর নির্যাতন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গা বেয়ে দর দর করে রক্ত ঝরতে থাকে। একসময় তিনি জ্ঞান হারিয়ে ফেলে। যখন জ্ঞান হলো, বুঝলেন তাকে একটা ঘুটঘুটে অন্ধকারে ঘরে বন্দি করে রাখা হয়েছে। তার আর বুঝতে বাকি থাকে না যে মৃত্যু পর্যন্ত তাকে রাত দিন একান্নি কাটাতে হবে। তার চোখের সামনে ভেসে ওঠে তার ভাই ও বোনের মুখ। আহা, একবার যদি ওদের কাছে যেতে পারতাম, একবার যদি ওদেরকে দেখতে পেতাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখটাও চোখের সামনে ভাসে। বাঁচার প্রেরণা পান, উঠতে বসতে চাইলেন, মাথা ঘুরে পড়ে গেলেন। সারা গায়ে অসহ্য ব্যথা, যন্ত্রণা। আল্লাহর মেহেরবানিতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহূর্তে একজন অতি খাঁটি মুসলমান বদলে গেলেন। তার শরীরে সব জ্বালা যন্ত্রণা শেষ হলো। মন তার আনন্দে ভরে উঠল। তিনি আল্লাহ ছাড়া আর কাউকে এখন ভয় করেন না। আল্লাহ যদি তাকে দয়া করেন, তিনি বাঁচবেন, মুক্তি পাবেন, তার ইবাদত করার সুযোগ হবে। আর তা না হলে তারই নাম জপতে জপতে মৃত্যুবরণ করবেন। পরের দিন সকালে উমাইয়া ও তার লোকজন উকি দিয়ে দেখে বেলাল মরে গেছে নাকি জীবিত আছে। দেখলো না, বেলাল বেঁচে আছে। ওরা দরজা খুলে দিল। উমাইয়া ভাবল, তার কেনা গোলামটা তার পায়ে জড়িয়ে ধরে মাপ চাইবে। তার বদলে একই তার মুখ থেকে সে একই কথা বের হচ্ছে, আল্লাহ এক, আল্লাহ এক। অসহ্য উমাইয়া তার লোকদের আদেশ দিল, এই বেয়াদবটাকে মক্কার পাথুরে পথে টেনে হিঁচড়ে নিয়ে যা। এই বিদ্রোহী গোলামের আমার কোনো প্রয়োজন নেই। উমাইয়া লোকেরা অতি উল্লাসে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেবার কাজে নামে। তারা হইচই করতে করতে কাকর ভরা পথের উপর দড়ি দিয়ে বেঁধে টেনে নিতে শুরু করে। যন্ত্রণায় কোঁকে ওঠেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি অত্যাচার চলল অনেকদিন ধরে। ব্যথা যন্ত্রণা শরীর নিস্তেজ হয়ে আসতে থাকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর, কিন্তু তবুও তার মুখ থেকে একই কথা, আল্লাহ এক, আল্লাহ এক। এসময় আবু জেহেল
এগিয়ে আসে। আরও অসহনীয় ভীষণ কঠোর এক শাস্তির পরামর্শ দেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন।